দর্শক, সৌদি থেকে এলো 1 লাখ টন তেল উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরব থেকে 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমটি নিমেনিয়া। এর ফলে কাঁচামালের অভাবে বন্দরের উপক্রম হওয়া রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আবার উৎপাদনে ফিরছে। বৃহস্পতিবার বিকেল থেকে কার্যক্রম শুরু হবে। ইস্টার্ন রিফাইনারি পিএলসির উপ মহাব্যবস্থাপক মামুনুর রশিদ খান বলেন, সৌদি আরব থেকে 1,94,000 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে বিকেল 5টার পর তেল পরিশোধন কার্যক্রম আবার শুরু হবে। প্রথম দিকে দৈনিক প্রায় 3,500 টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। শুরুতে কারিগরি সমন্বয়ের প্রয়োজন হওয়ায় উৎপাদন কম রাখা হচ্ছে, যা পরবর্তী সময় ধীরে ধীরে বাড়ানো হবে। ইআরএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ হাসনাত বলেন, তেল সরবরাহের সব প্রস্তুতি আমাদের নেওয়া আছে। আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবার বিকেল থেকেই 5টি ইউনিটে পুরোদমে উৎপাদন শুরু হবে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গেলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি পরিবহন অনিশ্চিত হয়ে পড়ে। ফলে গত 18 ফেব্রুয়ারির পর দেশে অপরিশোধিত তেলের আর কোনো চালান আসেনি। দীর্ঘ 1.5 মাস যাবৎ ইস্টার্ন রিফাইনারি তাদের পাইপলাইনে জমে থাকা ডেড স্টক বা তলানির তেল দিয়ে কোনো রকমের কার্যক্রম সচল রেখেছিল। 5টি ইউনিটের মধ্যে 3টি সীমিত আকারে চললেও বাকি 2টি বন্ধ হয়ে গিয়েছিল। 13 ধরনের জ্বালানির পরিবর্তে উৎপাদন নেমে এসেছিল মাত্র 2টিতে।